जन्नत के खजाने देगी बैआ सलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
কার্তিক মাসের 15 তারিখ, জমাদিল উলার 8 তারিখ, রোজ শুক্রবার, ইয়াউমুল জুমআহ, সাইয়্যিদুল আইয়াম যাকে বলা হয়। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ফিতনা থেকে, মুসিবত থেকে, গুনার পরিবেশ থেকে হেফাজত করেন। নুরানি ইলমানি জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর দরাতে মানুষদেরকে পাঠাইছেন। আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করবেন। মানুষদেরকে আল্লাহ তাআলা ইন্টারভিউ নেবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ والأنفس والثمرات وبشر الصابرين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ধরাতে আপনি আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ পরীক্ষা করবেন, ইন্টারভিউ নেবেন। সম্পদ চিনিয়া সম্পদের মালিক বানান। আল্লাহ তাআলা সন্তান আপনি আমারে দিবেন, এই সন্তান আমার ছিনিয়ে নিবেন, গর্বে দিবেন, টাকা পয়সার মালিক বানাইবেন, কাপড় দাম দেবেন, আবার ছিনিয়ে নিবেন। এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহ তাআলার ইমতিহান। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। হায়াত এবং মওতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে পরীক্ষা করবেন। আপনি আমার মধ্যে মূল্যের দিশেরা আমলের দিক দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পালন করেছেন। ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করবেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জাহান্নামী, আরেক দল আল্লাহ তাআলা দেবেন জান্নাতি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين. আল্লাহ তাআলা যারা জান্নাতি, যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, খুশি
মুত্তাকি এই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বলবেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা আমার আল্লাহকে ভয় পাবে ডরাবে যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে মহান আল্লাহ তাআলা দলে দলে জান্নাতের দিকে আল্লাহ তাআলা পাঠাবেন। জান্নাতে আমার আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন? এবং আমি বাড়ি বানানোর জন্য কত পাগল পাড়া কম্বিনেশনকে কত সুন্দর বাড়ি বানাইতে পারে আল্লাহ আপনি আমার সেই বাড়িও দিবেন। বাড়ির এরিয়া হবে আসমান জমিন পরিমাণ লম্বা প্রশস্ত লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হিসবাহুল লু'লু'u ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাল জাফরান একেকটাই স্বর্ণের হবে একেকটাই রূপার হবে হীরা মুক্তাকে আল্লাহ তাআলা সাজাইবেন। ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাফিমাতান মিন লু'লু'াতিন ওয়াহিদাতিন মুজাওফাতিন তুলুহা ফি রাওয়ায়াতিন আরদুহা সিত্তুনা মাইলা জান্নাতে এমন একটা বালাবান আল্লাহ তাআলা দিবেন বাংলা ঘর। এই বাংলা ঘর আল্লাহ তাআলা হীরা মণি মুক্তা জওহর দিয়া জবরদস্ত দিয়া পাথর দিয়া সাজাইয়া ওই বাংলা ঘরটা ৮০ কিলোমিটার লম্বা এবং প্রশস্ত হবে। এক একটা কোণা হবে আপনি আমার হাতে ৪০ হাত লম্বা। এক একটা আঙ্গুরের কুটার মধ্যে একটা কাপ যদি ১ মাস পড়তে থাকে এরপর আঙ্গুরের সরাই মাথা থেকে সেই মাথায় বসতে পারবে না। এক একটা খেজুর হবে ১২ হাত লম্বা। এক একটা বড়ই হবে ১২ মনের মোসমি ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। জান্নাতের মধ্যে আল্লাহ বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিবেন, নাখল দিবেন, যার অর্থ খেজুর, রুম্মান দিবেন যার অর্থ হলো আনার ডালিম। আপনি আমার এলাকার মধ্যে দোকানের মধ্যে একটা ডালিম বেশিতে বেশি আপেলের সমান কমলার সমান একটা ডালিম আর একটু বড় হলে পেটের সমান কাটলের সমান। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যে ডালিম দিবেন আনার দিবেন ওই ডালিম হবে আরবি যে উট বড় বড় উট এক একটা ডালিম জান্নাতের হবে বড় বড় উটের সমান বড়। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনি আমার পানি দিবেন। ওই পানির আঙ্গিনায় হবে গাছপালা তরুলতা ফল ফোটে। এ ভাই এক একটা মানুষ পৃথিবীতে আসার পরে যখন পূর্ণাঙ্গ বয়স হয় ভালো লাগে না। এটা আপনি আমার প্রশ্ন হয় আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন আদম পয়গম্বরের ভালো লাগে না, কি যেন মন চায়। সব আছে, ফল আছে, ফ্রুট আছে, আঙ্গুর আপেল কমলা বেদানা সব আছে, কিন্তু আদম পয়গম্বর চিন্তা করেন কি যেন মিস করতেছেন, কি যেন নাই। আল্লাহ তাআলা বুঝেন কি বুঝেন? আল্লাহ তাআলা বুঝেন আদম পয়গম্বর তোমার সঙ্গীর দরকার, স্ত্রীর দরকার। ওয়া খালাকনাকুম আযওয়াজা আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা স্ত্রী নির্ধারণ করে রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এমন রমণী দিবেন, এমন সুন্দর সুন্দর নারী আল্লাহ তাআলা আপনি আমাকে দিবেন। এই দুনিয়ার মধ্যে কত রঙের মহিলা পাওয়া যায়। কেউ শ্যামলা, কেউ উজ্জ্বল শ্যামলা, কেউ আমার কাইলা কাইলা,
কেউ আবার দাঁত দেখা যায়, কেউ আবার মুখের মধ্যে দুর্গন্ধ হয়, কেউ আবার মাথার মধ্যে চল্লায়, কেউ আবার পায়ের লোক লম্বা লম্বা, পায়ের গিটা খালা কুকুরটা আওয়াজ দিয়া জুড়ে বলছে নেমেছে। যত সুন্দরী রমণী পৃথিবীর পর্যন্ত দিচ্ছেন, বাংলাদেশের সুন্দর সুন্দর রমণী বিশ্ব চ্যাম্পিয়ন, যারা নাকি সুন্দরী প্রতিযোগিতায় যারা নাকি প্রতিযোগিতা করে, যতটুকুই সুন্দর হন, আমেরিকার মহিলা, চীন, জাপান, জার্মান, লন্ডন, আরব আমিরাত, দুবাই, কাতার, এমনকি মিশরের মহিলা, পাকিস্তানের মহিলা কত সুন্দর। তামাম পৃথিবীর সমস্ত সুন্দর মহিলাদেরকে যদি একটা ঘরের মধ্যে একত্রিত করা হয়, ওই ঘরকে যদি বন্ধ করে অন্ধকার করে দেওয়া হয়, এত সুন্দর সুন্দর তামাম পৃথিবী বাঁচাইতে বিশ্ব সুন্দরীকে এক জায়গায় একত্রিত কইরা অন্ধকার ঘরে রাখলে ওই অন্ধকার ঘর আলোকিত হবে। অন্ধকার ঘরকে আলো দেখা দেবে না কেন? বিশেষ সুন্দরী নয়। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরদি লাআতাআত মা বাইনাহুমা ওয়া লা তালাআত মা বাইনাহুমা রিহা ওয়া লা তাসিফুহা ইয়ানি খিমারা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহু আকবার। নবীজি সরকার দু জাহান হাবিবি কিবরিয়া বললেন, আল্লাহ ইমরাআতুন মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লাআতাআত মা বাইনাহুমা। জান্নাতে কোন রমণী কোন হুরকই, জান্নাতের রমণীদের থেকে কোন রমণী যদি জান্নাত থেকে ইত্তালাআত ইলাল আরদি, জান্নাত থেকে মাথাটা বাইর কইরা একটু উকি মাইরা দুনিয়ার দিকে তাকায়, এবার তামাম দুনিয়ার বিশ্ব সুন্দরী এক জায়গায় একত্রিত হইলে দুনিয়া আলো হবে দূরের কথা, একটা বিভাগ, একটা জেলা, একটা থানা, একটা গ্রাম, একটা বাড়ি আলোকিত হবে দূরের কথা, একটা ঘর আলোকিত হবে না। জান্নাতের রমণী যদি জান্নাত থেকে ইত্তালাআত ইলাল আরদি একটু উকি মেরে জমিনের দিকে তাকায়, লাআতাআত মা বাইনাহুমা, ওই জান্নাতের মহিলা উকি দিয়া জমিনের দিকে তাকানোর কারণে আসমান থেকে জমিন পর্যন্ত পুরা পৃথিবীটা আলোকিত হইয়া যাবে। তাহলে কত সুন্দর আল্লাহ জান্নাতের রমণীকে বানাইছে, কত সুন্দর জান্নাতি রমণীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আমি পৃথিবীর এই মহিলার জন্য মারামারি কাটাকাটি একটা রক্ষার পিছনে দৌড়াদৌড়ি করে, এক মহিলা পাওয়ার জন্য ওই মহিলার মাকে বাবাকে হত্যা করে, দুইজন প্রেমিক যদি একজন মেয়ের হয় আরো জনকে হত্যা করে। কয়েকদিন আগে বর্ষা নামের মেয়ে, এর বেশ কয়েক বছর আগে মিন্দি নামের মেয়ে, দুইজন পুরুষের কাছে আসা যাওয়া করত। ওই মিন্দি তার বয়ফ্রেন্ডকে দিয়া, প্রেমিককে দিয়া তার স্বামীকে মারাইয়া, আবার তার প্রেমিককে পুলিশে গুলি করে মারছে। মিন্দি এখন যাবজ্জীবন জেলখানার মধ্যে আছে। এই বর্ষা ওই যে একদম 5-7 দিন আগের ঘটনা, তুই যদি মহিলাকে ভালোবাসে, ভালো পায়, বর্ষাটা দিয়ে অমুককে যদি তুমি হত্যা না করো তাহলে আমি তোমার হতে পারবো না। আমি বুঝাইতে চাই
দুনিয়ার সামান্য সুন্দরী মহিলার জন্য একজন আরেকজনকে হত্যা করে। যেই মহিলার চেহারা একটা দুনিয়া আলোকিত হবে জোড়ার কথা, একটা ঘর আলোকিত হয় না, একটা বাথরুম পর্যন্ত আলোকিত হবে না। আওয়াজ দিয়ে বলে কোন ঠিক হবে কি? পৃথিবীর মহিলা সুন্দরী এক জায়গায় একত্রিত হলে তার শরীর থেকে দুর্গন্ধ বাহির হবে, কামের গন্ধ বাহির হবে, উষ্ণা গন্ধ বাহির হবে। কিন্তু জান্নাতের মহিলা, জান্নাতের রমণীরা একটু মাত্র জান্নাত থেকে বুকে মাইরা দুনিয়ার দিকে তাকাইলে তার শরীরের সুগন্ধির কারণে তামাম পৃথিবীটা মেশকরাম করে সুবাসিত হইয়া যাবে। এ তরুণ যুবক কেমন নারী আল্লাহ আমাদের দিবেন? কিতাবের মধ্যে আছে ওই জান্নাতি রমণীকে মহান আল্লাহ তাআলা এক জোড়া নয়, দুই জোড়া নয়, 70 জোড়া কাপড় পরিধান করাবেন। আমরা প্রত্যেকের পরনের মধ্যে এক জোড়া কাপড়, একটা মাত্র লুঙ্গি। যত সুন্দরই হোক ওই লুঙ্গি বের কইরা সুন্দর মানুষের ভাব দেখা যায়, দেখা যায়। লুঙ্গি পেতার কারণে সুন্দর যতই হোক, পাঞ্জাবি বেঁচে যত সুন্দর হোক, এই পাঞ্জাবি বের কইরা তার সুন্দর দেখা যায়, দেখা যায়। একটা লুঙ্গি একটা পাঞ্জাবি পরে যতই সুন্দর হোক, সুন্দর তো পাঞ্জাবির বাহিরে প্রকাশ পায় না, দেখা যায় না। একদম সুন্দরী মহিলা যতই সুন্দর হোক, কাপড় পরলে, ব্লাউজ পরলে, পেটিকোট পরলে তার সুন্দর আর এই কাপড়ের উপর দিয়া দেখা যায় না। জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য এমন সুন্দর মহিলা, এমন সুন্দর রমণী, এমন সুন্দর রূপমণি আল্লাহ তাআলা আপনি আমার দিবেন। একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, 70টা কাপড় পরিধান করবে। এক একটা কাপড়ের রং হবে এক এক রকম, এক একটা পাকের রং হবে এক এক জাত, এক একটা কাপড় থেকে এক এক রঙের সুগন্ধি বাহির হবে। এমন 70 জোড়া 70টা কাপড় পরিধান করার পর জান্নাতের রমণীর পূর্বরীর 70 কাপড় পাড়ি দিয়া ওই জান্নাতের রমণীর চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোশত পাড়ি দিয়া, গোশতের ভিতরে হাড্ডি পাড়ি দিয়া, হাড্ডির ভিতরের সুন্দরের কারণে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। তাহলে কত সুন্দর নারী আল্লাহ তাআলা আপনি আমাদের জান্নাতে দিবেন। কি পরিমাণ নারী আল্লাহ তাআলা সুন্দর সমন্বিত করে আপনি আমাকে জান্নাতে দাঁড়িয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, লাউ আন্না হাওলা তাসাবাত ফি সামাতি আবহুরিন লা আযবাত মিন আযবাতি ফামিহা। লাউ আন্না হাওলা, এক বোতল বলেন হাওলা, নূরের ওয়াহিদ হলো হাওলা। কোন পরি জান্নাতের কোন রমণী, জান্নাতের কোন পরি মাসাবা ফি সামাতি আবহুরিন, যদি 7 সমুদ্রের মধ্যে জান্নাতের কোন পরি যদি দুজনে গ্যাপ করে। আমরা বাংলাদেশে কত সুন্দরী আছে, বাংলাদেশের যত সুন্দরী মহিলা, বাংলাদেশের মধ্যে কত সুন্দর সুন্দর মহিলা, মনে করেন সুইটি বলেন, বিউটি বলেন, বেবি বলেন, টেস্টি বলেন, ইন্টার ডিস্ট্রিক্ট ডায়না, কত মহিলা সুন্দরী আছে। তামাম পৃথিবীর সমস্ত সুন্দরী মহিলা, আরে ভাই একটা সাগর কেন, একটা নদী কেন, একটা পুকুর কেন, একটা খাল কেন, বিল কেন,
একটা পালকির মধ্যে যদি পালকিও বাদ দিলাম, একটা মগের মধ্যে মগও বাদ দিলাম, এক গ্লাস পানির মধ্যে আমার পৃথিবীর সুন্দরী মহিলা যদি তার মুখে থুতু দেয়, ওই পানিটা মিষ্টান্ন হইব নি, চিনির মতো, মধুর মতো, মিষ্টির মতো মিষ্টি লাগবো নি। আর থুতু বানাইতে বানাইতে এর মধ্যে দুর্গন্ধ লাগবে না। কথা কথা ঠিক না? যদি জান্নাতের গ্রহণ করি যত নয়, গ্লাস নয়, পুকুর নয়, খাল নয়, বিল নয়, নদী নয়, সাগর একটা নয়, সাবাতে আবহর 7টা সাগর, আটলান্টিক মহাসাগরে, যমুনা নদীতে, পদ্মা নদীতে, সুরমা নদীতে, বিসাবাতে আবহরের 7 সমুদ্রের মধ্যে একটা হুড়মুড় যদি সামান্য পরিমাণ থুথু নিক্ষেপ করে, থুথু লাআযবাত মিন আযবাতি ফামিহা, ওই হুড়মুড়ের থুথুর মধ্যে এত মিষ্টি, এত মধু, এত মিষ্টান্ন, হুড়মুড়ের থুথুর মিষ্টান্নের কারণে 7 সমুদ্র পানি পর্যন্ত মিষ্টান্ন হয়ে যাবে। তাহলে কত সুন্দর নারী হবে। কেউ যদি বলে হুজুর আমি তো আমার সাথে জান্নাতেও থাকতে চাই, এমন কিছু আছে না? এক লোকে বাঁচবো, এক লোকে মরবো, এক লোকে জান্নাতে যাইব, আছে না? তো হুজুর আমার ফৌজদার বয়স হলো 60-70 বছর, তার 4টা 5টা পড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, আমি আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী আয়েশা একদম বৃদ্ধা মহিলা, 60-70 বছর বয়স হবে। নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, বৃদ্ধা মহিলাটাকে, আম্মা জান আয়েশা বলেন উনি আমার খালা যান, বয়স হবে 60-70। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আজুজুন, বৃদ্ধা মহিলা পুরাপুরি জান্নাতে যাইতো না। আমি যদি এখানে বলি আপনারা যারা বুড়া আছে, বুড়ি আছে, জান্নাতে যাইতো না, আপনারা বলবেন প্রতিদিন হইতে, প্রতিদিন তাড়াতাড়ি লাভ, এত কষ্ট করে ফজর ঠান্ডার মধ্যে ওজুগুলো নামাজে আসি, বিল্ডিং ছেড়া, আর আমি তো হাম করে আকার সামনে চাইলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আর ইমামের বাচ্চা বন্ধুদের বাচ্চা আপনার বলে জান্নাতে যেতে না, বুঝলা বা বৃদ্ধ বৃদ্ধা জান্নাতে যাবে না, জান্নাতে আজুজুন, আমার কথা নয়, নবীর কথা। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জান্নাতে যাইতে পারবেন না, মহিলাটা কান্না শুরু করছে, আমি বুঝে জান্নাতে যাইতে হবে না। তখন নবী সান্ত্বনা দিলেন, জান্নাতে বৃদ্ধা অবস্থায় তুমি যাইবা না, তুমি যখন জান্নাতে যাইবা তখন পরনি যুবতী আমনা ও সালাসিনা ও সালাসিন ও সালাসিনা, 30 অথবা 33 বছরের যুবতী আল্লাহ বানায়া জান্নাতের মধ্যে দিব। আল্লাহ বলেন সমবয়স্কা নারী আল্লাহ তাআলা দিবেন, প্রিয়তমা দিবেন, মহব্বতকারী নারী দিবেন, সমবয়স্কা নারী। স্বামী স্ত্রীর বয়স হবে সমবয়স, পাশাপাশি। এমন এমন দুনিয়ার মধ্যে করি বুড়া বেটে দেখা যায় জোয়ান ফোলা নিয়ে টানাটানি করে, অথবা জোয়ান ফোয়ায় বুড়া বেটি নিয়ে টানাটানি করে। ফেসবুক ইন্টারনেটে ঘুরলে দেখবেন বুড়া বেটিরে জোয়ান ছেলে 15-20 বছরের ছেলে বিয়া করে 60-70 বছরের।
করে আসেনি না না নাম করলেও ঠিক হয়ে যা চাইবেন জান্নাতের মধ্যে তা পাইবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুন্দর মজার একটা ঘটনা দিয়ে শেষ করি। জান্নাতের মধ্যে একজন জান্নাতি মনে মনে বড় মন বেজার মন খারাপ গালোয়ার দিয়ে মন বেজার করে হয়ে যাচ্ছে। ফেরেশতা হিসাবে কি রে জান্নাতি ভাই তোমার মনটা কেন বেজার তুমি বুঝবা বলে না বললেন কেমনে বুঝবো কেন তোমার মন বেজার একটু বড় সত্তা চাই। জান্নাতি ব্যক্তিটা দেখো ফেরেশতা কেমনে বলি লজ্জার শরমের কথা আমার দুনিয়ার মধ্যে থাকতে একটা বড় ভাষা ছিল খারাপ অভ্যাস বলে কি তা বলে আমি দুনিয়ার মধ্যে থাকতে ঘন্টার পর ঘন্টা পেনশন পাইতাম সুরমা বিড়ি আকিস বিড়ি ফাতা বিড়ি শাহিদ বিড়ি তার বিড়ি খাইতাম হার নাম আমার বিড়ি খাননি সিগারেট দেখি গাড়া গাড়া সিগারেট করা তোলা সবাই রোজগান ফেরস্তা গেছে। দুনিয়ার মধ্যে থাকতে আমার একটা বড় পাশ ছিল খারাপ অভ্যাস আমি শাহিন বিড়ি পাতা বিড়ি সুরমা বিড়ি আকিস বিড়ি আমি ডারবি খাইতাম পেনশন খাইতাম। ও নুরানি ফেরেশতা জান্নাতে সব পাইলাম ফল ফ্রুট পাইলাম খাবার পাইলাম গাড়ি পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম এখন আমার ওই যে পুরোনো অভ্যাস বিড়ি নেশায় বসে বিড়ি খাইতে বসে আল্লাহ আকবার করনা যারা যারা বিড়ি খায় রে ভাই মাঝে মাঝে আমরা আশেপাশে বিড়ি ঘুরে নামাজ পড়ে আল্লাহ আকবার তো বিড়ি করে নামাজও দাঁড়াইলে এত দুর্গন্ধ এত বদ গন্ধ এত খারাপ গন্ধ এত ভোসা গন্ধ মাঝে মাঝে মনে চায় নামাজ সাইডা ভীষণ দিয়ে দূর মহিলা বাগিয়ে কথা আছে না বিড়ি করে মুখে গন্ধ কাপড়ে গন্ধ মাথায় গন্ধ শৈল গন্ধ রাজায় গন্ধ লেবে গন্ধ পরে গন্ধ তার সাথে গন্ধ ভেনে গন্ধ আরে হায় সব গন্ধ কেমনে তাকে তার স্ত্রী বুঝা জানে না। ফেরেশতা ডাক দিয়া বলে কত জান্নাতি দেখলাম এমন দেখাইলা আমার কাছে জান্নাতি আমি দেখছি না বলে আমি পেয়ে অনুমতি আল্লাহর কাছে গিয়ে আনতে হবে। নুরানি ফেরেশতা গেছে আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলাকে ডাক দেবে প্রভু জান্নাতে কত লক্ষ কোটি জান্নাতে দেখলাম এমন দেখাইলা আমার কাছে জান্নাতে আমি জীবন হইছি না। আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ তাআলা ডাক দেবে কি ফেরেশতা ফেরেশতাকে আল্লাহ তাআলার কথা শোনার পরে ফেরেশতা বলে রব্বে করিম অমুক জান্নাতে তোমার অমুক বান্দা দুনিয়াতে তার বড় পাচ্ছিল সিগারেট পান করতে চায় বিড়ি খাইতে চায় আবুল বিড়ি পাতা বিড়ি শাহিদ বিড়ি সুরমা বিড়ি কাসির বিড়ি এগুলো এখন নাই আগে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হাসি মেরে দিয়েছে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেবেন ফেরেশতা আমার কোরআনের মধ্যে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।
জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফসে যা চাইবে তোমরা তা পাইবা। গাড়ি চাইলে গাড়ি পাইবা, নারী চাইলে নারী পাইবা, টাকা চাইলে টাকা পাইবা, ঘোড়া চাইলে ঘোড়া চাইবা। এক সাহাবী নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ফিল জান্নাতি খাইরুন, জান্নাতের মধ্যে ঘোড়া পাইবনি? ঘোড়া উনি যেহেতু ঘোড়া চালায়, মানে যে দুনিয়ার মধ্যে যে জিনিসটা বেশি করে, এই যদি গরু গাড়া গাড়ি করে জান্নাতে গরু তার বিলাই ভালো বিলাই তার বলি, কুকুর ভালো কুকুর তার বলি। কথা ঠিক না বেশি, যে সেখানে খেলা মেলা করে এটার মধ্যে তার বেশি আগ্রহ, আওয়াজ দিয়ে বলে ঠিক না বেশি, এটা আগামী দিন আমরা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও ফেরেশতা জাহাজা, যেহেতু আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন, যা চাইবে জান্নাতে আমি আল্লাহ তা দিব। যারে ফেরেশতা যা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জান্নাতি স্পেশাল ভিডিও আল্লাহ তাআলা আমি দান করব। ফেরেশতা কিন্তু চলে আসছে, ফেরেশতা আসার পরে দেখে যে জান্নাতি ব্যক্তি সিগারেট বিড়ি পান করে বলছিল বিড়ি চায়, তার আশেপাশে হাজার হাজার মানুষ দলবদ্ধভাবে দাঁড়ায় আছে। ওই জান্নাতি ব্যক্তি বিড়ি পান করতেছে, সিগারেট ধরে বলল আল্লাহু আকবার। কি এত লক্ষ লক্ষ মানুষকে তোমার একা রেখে গেলাম? জান্নাতি আল্লাহর বান্দা বলে, আমি যখন সিগারেট খাইলাম তুমি চলে গেলাম। জান্নাতে অটোমেটিক আল্লাহ তাআলা অটোমেটিক আমার এমন একটা সুগন্ধযুক্ত বিড়ি, এমন একটা সিগারেট দিয়েছেন। ওই বিড়ি সিগারেটে যখন আমি টান মারলাম, তার সুগন্ধ, তার সুবাস, তার মধ্যে এত সেন্টের সুগন্ধ এত বেশি, আমার এই বিড়ি আর সিগারেটের সুগন্ধের কারণে হাজার হাজার মানুষ আমার আশেপাশে একত্রিত হয়ে গেছে। জান্নাতে যা চাইবেন তা পাইবেন, সুবহানাল্লাহ। নারী আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা না, আল্লাহ তাআলা পুতলি কালো বিশিষ্ট বুলবুলি দান করবেন। কামসালিল লুকলুকিল মাকনুন, যেটা গোপন মতির ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষিত রাখবেন। আপনি আমার এলাকার কত মহিলাকে এমন আছে পর্দার কারণে রিক্সার ড্রাইভারেও দেখে, বেকারির ড্রাইভারেও দেখে, মুসিও দেখে, টুকলায়ও দেখে, সামারেও দেখে, কুমারও দেখে, সুরেও দেখে, বদমাইশও দেখে। আবার দিয়া জুড়ে কোন ঠিক না বেঠি? জান্নাতে আল্লাহ এমন ইনটেক লুকরি দান করবেন, কামসালিল লুকলুকিল মাকনুন, যেটা সংরক্ষিত মুখের ভিতরে থাকবে। কান্নাহুন্না বাইজুন মাকনুন, কোন আয়াতের মধ্যে আছে এমন হুরকুলি আল্লাহ দিবেন, যারা সংরক্ষিত ডিমের ভিতরে থাকবে। কেউ তারে দেখে নাই, কেউ তাকে স্পর্শ করে নাই। লাম ইয়াতমিহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন হুরকুলি আল্লাহ দিবেন। ওই হুরকুলিরে বানানোর পরে এর পূর্বে কোনো মানুষ কোনো জিন্নাতকে স্পর্শ করে নাই,